সাধ্য মোতাবেক চেষ্টা করি, আসুন আমরা সবাই বিদ্যুৎ বিল সাশ্রয় করি। এই সেটআপে আমার সর্বস্তরে যে সাহায্য সহযোগিতা করেছে সে হচ্ছে তো আমার বিদ্যুতের যে বাড়তি ঝামেলা ছিল, অনেক বিদ্যুৎ বিল আসে, অনেক ঝামেলার মধ্যে আছে, অনেক মানে ফেরার মধ্যে আছে। এই ফেরা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এইটা থেকে আমি সম্পূর্ণ ফেরামুক্ত হয়ে গেছি। আজকে আমি যে বিদ্যুৎ সাশ্রয় করতে গিয়ে যে সেটআপটি এখানে ইউজ করেছি, হাইব্রিড একটি সোলার ইনভার্টার। তো এটা দিয়ে আমি আমার বাসার এটা হচ্ছে সাকো ব্র্যান্ডের 2 KB 1600 ওয়াট একটি মেশিন। এই মেশিন দিয়ে আমার বাসাতে 3টা ফ্যান এবং 5-7টা লাইট এবং একটা ফ্রিজ অনায়াসে আমি এটা কন্ট্রোল করতে পারি সারা দিনের আলোতে, অর্থাৎ সূর্যের আলোতে কমপ্লিট দিন আমি এইটা ইউজ করতে পারি, কোনো ধরনের বিদ্যুৎ লাগে না। বর্তমানে আমার এখানে বিদ্যুৎ নেই, আমার ঘরে লোড চলতেছে। আপনারাও চাইলে এইভাবে যে যার কাছ থেকে পারেন সর্বনিম্ন 1 কিলোওয়াট থেকে শুরু করে যার অবস্থা বুঝে সাধ্য বুঝে আপনিও সেট আপ করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো এটা থেকে আমি কি উপকৃত হয়েছি এবং কি অপকৃত হয়েছি। আজকে অপকৃতর কোনো কিছু নেই, আমি উপকৃতই হয়েছি। আজকে এখানে আমি যে সেট আপ করেছি এটা হচ্ছে হাইব্রিড সোলার ইনভার্টার। 2 কিলোওয়াট 1600 ওয়াট লোড দিতে পারবেন এবং সোলার প্যানেল সিরিজ করে সর্বোচ্চ 400 ভোল্ট ইনপুট করতে পারবেন। তো আমি এই ইনভার্টারতে যা আজকে ব্যবহার করেছি, এখানে একটা 63 অ্যাম্পিয়ারের ওয়াইফাই সার্কিট ব্রেকার ইউজ করেছি। এখানে আমি সোলারের একটি সুইচ ইউজ করেছি। এখানে 6 অ্যাম্পিয়ারের 2টি আমি এখানে সার্কিট ব্রেকার ইউজ করেছি। আর বিশেষ করে 12 ভোল্টের এই সেটআপটির মধ্যে আমি একটি 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি ইউজ করেছি। এখানে এটা হচ্ছে ইস্টার্নের 200 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি। তো এটাতে সম্পূর্ণ যা আমার এখানে কস্ট আছে, খরচ আসছে, এখানে আপনাদেরকে আমি বলে দেবো। তো যাই হোক, এইটাতে আমার এই যে মেশিনটা হচ্ছে, এই মেশিনটা আমার সম্পূর্ণ হাতে পৌঁছাতে আমার 23,500 টাকা খরচ হয়েছে। এখানে এই সার্কিট ব্রেকারটার প্রাইস হয়েছে আমার 2300 টাকার মতো। আর এই যে সুইচটা, এই যে 6 এম্পিয়ারের 2টা সহ আমার এখানে 600 টাকা খরচ হয়েছে। তো এইখানে যা যাবতীয় ব্যাটারির প্রাইস হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস উঠানামা করে এইটা আমি কিনেছি 25,500 টাকা। আপনাদের ওয়ারেন্টির উপরে নির্ভর করে টাকা কম বেশ এবং সময়ের উপরে নির্ভর করে কম বেশ। আর 2টি সোলার প্যানেল আছে উপরে, যার প্রতিটি ওয়াট হচ্ছে 350 করে 700 ওয়াট উপরে আমার প্যানেল দেওয়া আছে। উপরে চালের উপরে 700 ওয়াট প্যানেল আছে। তো এইগুলো দিয়ে আমি কি আদৌ ইউজ করতে পারতেছি, কি ব্যবহার করতেছি আপনাদেরকে আমি এখন বলে দিই, এক করে দিই। দেখেন এখানে আমার কোনো প্রকার বিদ্যুৎ নেই, বিদ্যুতের লোড এখানে সম্পূর্ণ ক্রস করে দেওয়া আছে। যদি আমি বিদ্যুৎ দিই তাহলে বিদ্যুৎ আসবে, অন্যথায় আমার সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত কোনো ধরনের বিদ্যুৎ আমার খরচ হয় না। এইখান থেকে আমার সম্পূর্ণ আমার এই মিটারের এই গড়ের লোডের সম্পূর্ণ লোড আমার এই ইনভার্টার এবং এই সোলার থেকে চলে। যখন আমার সোলার দিনের বেলা আলো থাকে তখন সোলার থেকে চলে, যখন বিদ্যুৎ আলো থাকে না তখন আমার এই ব্যাটারি দিয়ে চলে। তো এই ব্যাটারি দিয়ে আমার বাসাতে বিএলডিসি ফ্যান লাগানো আছে, বিএলডিসি সিলিং ফ্যান লাগানো আছে। বিএলডিসি সিলিং ফ্যানে আমি প্রতিটি সিলিং ফ্যানে আমার 18 থেকে 15 ওয়াট করে খরচ হয়ে আমার সারা রাত চলে যায় এই ব্যাটারির ব্যাকআপ দিয়ে। আর ভোর 5টার দিকে যদি একটুও কমে তাহলে গ্রিড থেকে নিতে পারে, কারেন্ট থেকে নেয়, তাহলে তারপরেও আমার কারেন্টের কোনো প্রয়োজন পড়ে না, আমার বিদ্যুতের কোনোই প্রয়োজন পড়ে না। আমি নিজেই আমার এইখান থেকে যা উৎপাদন হচ্ছে সেখান থেকেই আমার চলে, আমার এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল লাগে না। আমার সার্কিট ব্রেকার সব সময় অফ থাকে। মেইনসের যে সার্কিট ব্রেকারটি আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমার সব সময় অফ থাকে, অর্থাৎ এইটার আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন বোধে আমি এটা ইউজ করি, অপ্রয়োজনে আমার দরকার নেই। আমার যা লোড আছে আমি তা এখান থেকে আমি শেয়ার করে নিতে পারি, আমার প্রয়োজন নেই। তো আমার বিদ্যুতের যে বাড়তি ঝামেলা ছিল, অনেক বিদ্যুৎ বিল আসে, অনেক ঝামেলার মধ্যে আছে, অনেক ফেরার মধ্যে আছে। এই ফেরা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এইটা থেকে আমি সম্পূর্ণ ফেরামুক্ত হয়ে গেছি। কারণ এখন এই 2 কিলোওয়াট
1600 ওয়াট সর্বোচ্চ আমি 1600 ওয়াট এখানে আমি লোড দিতে পারি। আমার 1600 ওয়াটের প্রয়োজন নেই। আমার যে লোড আছে এখানে আমার মাত্র 500 থেকে 700 ওয়াটের ভিতরে লোড আছে। বর্তমানে আমি যে একটি ব্যাটারি ব্যবহার করতেছি এইটা দিয়ে আমার লোডের কাভার চলে যাচ্ছে। আর উপরে যে আমার যে সোলার প্যানেলগুলো আছে এইখান দিয়ে আমার সম্পূর্ণ সব কিছু চলতেছে, আমার এক্সট্রা আর বহন কোনো কিছু করতেছে না। যদি আমি পরবর্তীতে লোড বাড়াই তাহলে আমি উপরে যে আমার 700 আছে সেখানে আমি 1400 ওয়াট লোড করে নিতে পারি। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি লোড সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সেটআপে আমার এই সর্বস্তরে যে সাহায্য সহযোগিতা করেছে সে হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটার সম্পূর্ণ সেটআপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যানেলটির সাথে থাকবেন।